হাই ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি তো খুব ভালো আছি। আমার চ্যানেল পিয়ালি অ্যান্ড শিবুস ক্রিয়েশনের আরেকটি ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগত। তো তোমরা তো দেখলেই ছেলের আবদারে একদিন ভেজ পিৎজা বানিয়েছিলাম। এই দিনকে বানাতে চলে এসেছি, মানে যে দিনকে ভিডিওটা আজকে সেই দিন বানাতে এসেছি চিকেন পিৎজা। তো চিকেনটা আমি আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম, সেদ্ধ করে আমি টুকরো টুকরো করে ছিঁড়ে রেখেছিলাম। ওটা বোনলেস চিকেনটা নিয়েছিলাম, বা সলিড চিকেন যেটাকে বলে। দিয়ে তারপর একই প্রসেসে থালার মধ্যে অয়েল ব্রাশ করে পিৎজার ব্রেডটা ওর মধ্যে দিয়ে দিলাম, তার উপরে সস দিয়ে চামচ দিয়ে ভালো করে একদম মাখিয়ে দিলাম পুরো ব্রেডটার মধ্যে। তারপর এক এক করে ওই কেটে রাখা কালারিং ক্যাপসিকামগুলো আর চিকেন, পেঁয়াজ সব ওর মধ্যে সাজিয়ে দিলাম টপিংস হওয়ার জন্য। আমি বললাম তোমাদেরকে আগেই যে আমি ব্ল্যাক অলিভটা পাইনি, তাই জন্য ওটা দিইনি। তো এই দিনকে যেহেতু চিকেন দেবো সেই জন্য ক্যাপসিকাম, অনিয়ন ওগুলো সব আমি লম্বা সাইজে কেটেছিলাম। আগের দিন যেটা চৌকো চৌকো বা ডুমো ডুমো কেটেছিলাম, এটা এই দিনকে লম্বা লম্বা করে কেটেছিলাম চিকেনের সাথে, মানে একরকমভাবে ম্যাচ করার জন্য। তো করেছিলাম। তোমরা চাইলে এটার উপর দিয়ে টপিংস দেওয়ার পর এটার উপরে চিলি ফ্লেক্স বা অরিগানো দিতে পারো, বা কেউ চাইলে গোলমরিচের গুঁড়োও দিতে পারো, কিন্তু আমি এসবের কিছুই দিই না। যেহেতু মেনলি এটা আমার ছেলে খেতে ভালোবাসে, ও খায়, তো তার জন্য আমি ওই ধরনের কিছু জিনিস আর অ্যাড করি না। আর গোলমরিচ, চিলি ফ্লেক্স এগুলো দিলে ঝাল হয়ে যেতে পারে, যেহেতু ছোটো বাচ্চা খাবে, সেজন্য সমস্ত কোনো কিছুই অ্যাড করি না। তো তোমরা দেখো, আমি যেহেতু এক হাতে ক্যামেরা ধরে এক হাতে এভাবে পিৎজার মধ্যে সস মাখাচ্ছিলাম, সেজন্য এইটুকুনি কাজ, যেটা হয়তো 2-3 সেকেন্ডে করা যায়, সেটা করতে আমার প্রায় 2-3 মিনিট লাগলো। তারপরে আবারও হাতে ফোন ধরেই পেঁয়াজটা এভাবে দিয়ে টপিংসটা সাজাচ্ছিলাম, কিন্তু দেখলাম ওর মধ্যে প্রচণ্ড অসুবিধা হচ্ছে, তাই জন্য মানে ফোনটা রেখে দিয়ে ঠিকঠাক মতন করে নিলাম। তোমাদের সঙ্গে সব কিছু স্টার্টিংটা শেয়ার করেছি, কিন্তু পুরো মানে ফাইনালটা সুন্দরভাবে করাটা আর শেয়ার করতে পারিনি, কেননা ওই ফোন এক হাতে ধরে না এরভাবে কাজ করতে খুব অসুবিধা হচ্ছিলো। তোমরা তো জানো সবাই, আমার কোনো ট্রাইপড নেই, বড় ছোট্ট একটা আছে কিন্তু বড় নেই। আর এইটা আমি করেছিলাম যেহেতু আমার বাবার বাড়িতে গিয়ে, সেহেতু ওখানে কোনো ট্রাইপড বা কিছুই আমি নিয়ে যাইনি। আর ছোটোটা থাকলেও ছোটোটা দিয়ে করতে খুব অসুবিধা হয়, তাই জন্য আমি বাড়িতে থাকলেও সেভাবে ট্রাইপড ইউজ করা হয় না। আমরা বুঝতেই পারো ভিডিওগুলো দেখে যে আমি হাতে ফোন নিয়েই করি। আর এটা তো ওখানে গেছিলাম, তো ওখানে কোনোভাবেই নিয়ে যাওয়া পসিবল নয়, তার জন্যই নিয়ে যাওয়া হয়নি। তো তোমরা দেখছো আমি আর কি স্টার্টিংটা তোমাদেরকে দেখিয়ে তারপর পরে ফোনটা অফ করার পরে ভালো করে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নিয়ে রেডি করে নেব এটাকে। এই যে চিকেনগুলো এর উপরে দিয়ে দিচ্ছি, কিন্তু চিজ দেওয়ার পরে চিকেন আর চিজ একদম একরকম হয়ে যাবে, আলাদা করে বোঝা যাবে না। তারপর যখন এটা কুক হয়ে চিজটা মেল্টেড হয়ে যাবে, তখন তোমরা বুঝতে পারবে যে চিজ কোনটা আর চিকেন কোনটা। তো যাই হোক, আমি বলবো না যে খুব ভালো হয়েছে বিশাল কিছু, ছেলের মন রাখতে পেরেছি, বাড়ির সবাই খেয়ে খুশি হয়েছে, এটাই আমার ভালো লেগেছে। অ্যাকচুয়ালি আমি নিজে মানে এই ধরনের জিনিস খুব একটা ভালোবাসি না, খাই না বলতে পারো। এর থেকে বরং আমাকে যদি কেউ বিরিয়ানি খেতে বলে আমি হয়তো সেটা খেয়ে নেবো। তো আমি এটা 2 দিনই বানিয়েছি, কিন্তু 2 দিন জাস্ট একটুখানি টুকরো নিয়ে আমি টেস্ট করেছি, তার চেয়ে বেশি নয়। তোমাদেরকে বলবো, তোমাদের সবার ঘরেই ছোটো ছোটো বাচ্চা আছে, শুধু বাচ্চা কেন, বড়রাও এ ধরনের খাবার খেতে খুব পছন্দ করে। তো সেই কারণে তোমরা সবাই বাড়িতে ট্রাই করে দেখো, বানিয়ে দেখো কেমন হয়েছে, কেমন লাগছে, বানিয়ে খাও, খেয়ে আমার সঙ্গে শেয়ার করো কেমন লাগলো, বলো কিন্তু অবশ্যই কমেন্ট করে। ওকে।